কিরে মা, কখন এলি তোরা? আমি তো কিছু টেরই পেলাম না। এই তো কিছুক্ষণ আগে। রাস্তায় কোনো সমস্যা? ছোট চাচার নাম্বারটা একটু দেবে? বস, এখানে শান্ত হয়ে বস। এবার বল, ছোট চাচার নাম্বার কেন লাগবে? আমি সিলেট যাব, ছোট চাচার ওখান থেকে একটু ঘুরে আসতে চাই। তা না হয় যাবি, কিন্তু সামনে রানুর বিয়ে, এ সময় কেন? আমার আর ভালো লাগছে না, দূরে কোথাও থেকে একটু ঘুরে আসতে চাই। মনটা কেমন বিষিয়ে আসছে। পরীক্ষা খারাপ হয়েছে সেজন্য? হতেই পারে, চেষ্টা তো আর কম করিসনি। পরীক্ষা খারাপ হওয়া নিয়ে আমার তেমন কোনো কষ্ট নেই। তাহলে তুমি কি সত্যি আমাকে আপন ভাবো? কি আবার কেমন কথা রে মা? মা না হয় আমাকে গুরুত্ব দেয় না, কিন্তু তুমি কিভাবে এই কথাটা আমার কাছ থেকে গোপন করলে? কোন কথাটা? আমাকে কেন বললে না যে ফারিয়া টাকা দিচ্ছে রানু আপার বিয়ের জন্য? বললে কি হতো? কিছু কি বদলাতো? প্রতিবাদ করতে পারতে, তুমি করেছো? প্রতিবাদ করার মতো অবস্থা কি তোদের বাবার আছে? সত্যি কথা বলতে কি, রানুর বিয়ের ব্যবস্থা করাও তো আমার পক্ষে সম্ভব না। এমনকি তোদের জন্য যে একটা কেক কিনবো তোদের জন্মদিনে, সে অবস্থাও তো আমার নেই। আমি কোন মুখ নিয়ে প্রতিবাদ করব? কেন? যে মুখে সততার কথা বলো সেই মুখে? বলতেই পারি আমি, কিন্তু তাতে তো রানুর বিয়েটা হবে না। সেটাকে তুই মানতে পারবি? পারবি না। আর একেবারে যে বলিনি তাও কিন্তু না। Getting ready with the new close-up. আমাকে দেয় 18 ঘন্টার সতেজ নিঃশ্বাস। যদি রানুর সুখ চাস, তাহলে বুকে পাথর বেঁধে সবকিছু মেনে নিতে হবে। অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। চাকরিটা হচ্ছে না আমার, এই টাকা কিভাবে ফেরত দেব আমরা? সেটা না হয় অন্য কোনো চাকরি করে শোধ করে দিব, কিন্তু তুমি কি জানো মা আজকে আমাকে সাবধান করে দিয়েছে। মা বলল ফারিয়া আর ফরহাদ অখুশি হয় এমন কোনো কাজ করা যাবে না এই বিয়েতে। ওদের কথাই নাকি শেষ কথা। ওরা যদি ঠিক কথা বলে, রানুর যদি তাতে ভালো হয়, তাহলে সেটা শেষ কথা হলে ক্ষতি কি? না, তাতে ক্ষতি নেই। তাহলে অমন রেগে কথা বলছিস কেন? আচ্ছা বাবা, তোমারও কি মনে হয় আজকাল আমি সবার সাথে রেগে কথা বলি? আমি কি সে কথা বলেছি তোকে? আজকে রানু আপা বলল, আমাকে ভুল বুঝলো, যে আমাকে কখনো কথা শোনায়নি সেও আজকে। আমারই দোষ, আমি আসলে দায়ী। এই অবস্থাতে আমার বাড়িতে না থাকাটাই উচিত। সামনে রানু আপার বিয়ে, এত এত আত্মীয় আসবে, এত রাগ এত অভিমান নিয়ে এই বাড়িতে না থাকাটাই ভালো। এটাতেই সবার ভালো হবে। তাই আমি ছোট চাচার বাড়িতে যেতে চাই। তার মানে তুই বলতে চাচ্ছিস তোর ছোট চাচাকে তুই বিয়েতে দাওয়াত দিবি না, তাই না?
হ্যাঁ তাই তো, ছোট চাচারা তো তখন এই বাড়িতেই থাকবে। কি করে ভাবলি যে রানুর বিয়ে তোকে ছাড়া হবে, তোকে ছাড়া সম্ভব? পৃথিবীতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না বাবা, আমার জন্যও থাকবে না। আচ্ছা, রানু কার কথা বলেছে? মানে কার সঙ্গে ডেকে কথা বলেছিস? ফরহাদ? আর কে? ওই লোকটাই বিয়েতে না থাকলে আমি খুশি হতাম। এখন শুধু থাকছেই না, বিয়ের খরচও দিচ্ছে। সেজন্যই এ সময় বিয়েতে না থাকাটাই আমার জন্য ভালো। হাসছো কেন? তুই চলে গেলে তোর শরীরটা না হয় তোর সাথে যাবে, কিন্তু তোর মনটা তো এখানেই পড়ে থাকবে। আমার মন ওই ফরহাদের প্রতি দুর্বল না, এটা আর কিভাবে বুঝাবো আমি? আমি তো ফরহাদের কথা বলিনি। ও